আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ছিলেন দুজন, একজন হচ্ছেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি, আরেকজন হচ্ছেন ইমাম আবুল হাসান আল আশআরি। এরা ছিলেন দুইজন ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। মূলত সর্বপ্রথম আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, যিনি আকীদা নিয়ে সর্বপ্রথম কথা বলেছেন তিনি হচ্ছেন ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি কুফা নগরী থেকে বসরায় গিয়েছেন বাতিলপন্থীদের সাথে বাহাস করার জন্য। একবার নয়, দুবার নয়, 22 বার তিনি বাহাস করেছেন বাতিলদের সাথে। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি দার্স দিচ্ছিলেন, দার্স থেকে তিনি মাঝখানে মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতেন। জিজ্ঞেস করা হলো, আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে যান কেন? তিনি বললেন, আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই, আমি দেখছি আহলে বাইতের একজন সদস্য, তার অনেক পরের সদস্য, আমি তাকে দেখে আমি সেখানে স্থির থাকতে পারি না। আহলে বাইতকে আমি তাজিম করি, আহলে বাইতকে আমি তাকরিম করি, কারণ আহলে বাইতকে তাকরিম আর তাজিম রেসপেক্ট না করলে ইমানের মধ্যে খললিয়াত এসে যাবে, ইমানের মধ্যে ত্রুটি এসে যাবে।